দর্শক সকলকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনাদেরকে যদি বলি যে এই মুহূর্তে একজনকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে। বিসিএস পরীক্ষার্থী যারা ছিলেন 44, 45 এবং 46তম, তাদের যে আজকে একটি অবস্থান কর্মসূচি ছিল, সেই অবস্থান কর্মসূচিতে তারা আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান গ্রহণ করলে প্রথমে পিএসসিতে করার থাকে, পিএসসির সামনে অবস্থান করার কথা থাকলে তারপরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে তারা কিন্তু জড়ো হয় এবং সেখানে রাস্তায় অবস্থান নিলে তাদেরকে সরে যেতে বলে এবং এক পর্যায়ে সরে না গিয়ে তারা যখন স্লোগান দিতে থাকে তখন কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং নৌবাহিনী তারা কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে একজন তিনি নিজে থেকে বলছেন যে তিনি এনসিপির সদস্য অর্থাৎ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সদস্য তিনি, সেটি কিন্তু তিনি নিজে বলছেন। এবং এনসিপির সদস্য সহ আরেকজন বিসিএস পরীক্ষার্থী, তাকেও কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই দুজনকে ধরে নিয়ে যাওয়া যে হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এক পর্যায়ে কিন্তু তারা যখন না মানে তখন কিন্তু লাঠিচার্জও করা হয় তাদের এবং সেখান থেকে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুজন যারা ছিল আন্দোলনকারী তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একজন বলছেন তিনি এনসিপিতে আছেন, অর্থাৎ তারা আজকে দুপুর 2টায় অবস্থান করার কথা ছিল আগারগাঁয়ে এবং সেখান থেকে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তারা অবস্থান করার কথা ছিল পিএসসির সামনে, তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে তারা নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। সড়ক অবরোধ হয়ে গেলে তখন কিন্তু সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করেন সড়ক ছেড়ে দেওয়ার, কিন্তু এক পর্যায়ে ছেড়ে না দিলে তারা আন্দোলনে থাকলে তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা হয়, ধাওয়া দেওয়া হয়। এবং তাদের যে দাবি 7 মে তাদের যে 44তম পরীক্ষার বিশেষ পরীক্ষার মৌখিক এবং 46তম পরীক্ষার লিখিত পরীক্ষা একদিনে পড়ায় অনেকের জন্য সেটি অসুবিধার হবে এবং সে কারণেই তারা চাইছেন যে এটি নির্দিষ্ট তারিখ পৃথক করে দেওয়া হোক এবং সেটির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন।